এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক আসে পরীক্ষাতে। বলছে 125^-2 16^3/2 আর টোটালটাকে আবার পাওয়ার দিয়েছে -1/6। 5কে আমি 100 আর ডিটেলসে যাবো না, এখন অনেকটাই শিখে গেছি আমরা। 125কে আমরা কি লিখতে পারি? 5 × 5 × 5, তাহলে 5³ 5³ (2)। 16কে আমরা লিখতে পারি 2^4, অনেকবার করেছি এটা একই জিনিস, 2^-3/2। এটা -3/2, হ্যাঁ, এটা 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 মাইনাস, তো -3/2। এটা টোটালটা -1/6 পাওয়ার। তাহলে এই 3 আর এই 2 গুণ করলে কত পাবো? -6, আমি তাই লিখেছি 5^-6। আর এই 4 আর এই 3/2কে গুণ করলে, আমি এখানে দেখো লিখে রেখেছি, গুণ করার ইয়েতে লিখেছি 4 × -3/2, আর টোটালটা পাওয়ার রেখেছি 1/6, -1/6। তাহলে এবার এই ব্র্যাকেটটা তুলে দেবো, অর্থাৎ টোটালটার এই যে পাওয়ারটাকে, এই পাওয়ারটাকে এই সমস্ত পাওয়ারের সাথে আমি অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করা মানে কি? অ্যাপ্লাই করা মানে হচ্ছে গুণ করা। তাহলে আমি দেখো এখানে -6 ছিল, এর সঙ্গে 1/6টা গুণ হবে, এটা পাওয়ার, তো 1/6 গুণ হলো, কত হবে না 1, 5^1 বেরোবে, +1। এটাতে মাইনাস না, এটাতে মাইনাস, এই -6 আর -1/6 আর -6 কী হবে? +1, তাহলে 5^+1। একইভাবে 4 × -3/2 ইন্টু এই -1/6, তাহলে মাইনাসে মাইনাসে এটাও প্লাস হবে, কিন্তু সব কটা প্লাস হবে, এটাও প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস, তাহলে রেজাল্ট আসবে প্লাস। প্রথমে কি করবে? প্রথমে 2 × 2 = 4, এই যে 2 আর এই 4 কেটে গিয়ে এখানে 2 হবে, এই 2 আবার কাটবে, এই 3 × 2 = 6, আবার এই 3 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকবে +1। তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো 5 আর 2, তাই তো? 5 আর 2 পড়ে থাকলো, তাহলে কত হবে? 5×2 = 10, 10ই রেজাল্ট আসবে। আচ্ছা।